চুইংগাম বা বাবল গাম চিবোতে থাকলে ধীরে ধীরে স্বাদ হারাতে শুরু করে। এরপর ফেলে দিতে গেলে বাধে বিপত্তি, কারণ এটি এতটাই আঠালো হয়ে যায় যে আঙুলের সঙ্গে লেগে যায়। তাই কাগজ বা টিস্যুতে পেঁচিয়ে সাবধানে ফেলে দিতে হয়। প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুযায়ী প্রতিটি বাবল গামের নিজস্ব ফর্মুলা থাকে, তবে সব ধরনের বাবল গামে কিছু সাধারণ উপাদান পাওয়া যায়। চুইংগামের মিষ্টি স্বাদ সাধারণত বিভিন্ন ধরনের চিনি বা ফ্লেভারিং উপাদান থেকে আসে। বাবল গামের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য পলিমার, প্লাস্টিসাইজের অন্যান্য উপাদান থেকে আসে, আর রেজিন এতে স্টাবিলাইজার বা স্থিতিশীলকারী উপাদান হিসেবে কাজ করে। এসব উপাদান বাবল গামকে টেক্সচার ও ইলাস্টিসিটি দেয়। দুর্ভাগ্যবশত উপাদানগুলো বাবল গামকে আঠালো করে তোলে। বাবল গামে থাকা পলিমারগুলো পানি প্রতিরোধী, চিবানোর সময় মুখের লালা, চিনি ও ফ্লেভার দ্রবীভূত করে, কিন্তু এরপরও চিবানো যায়, পুরোটা গলে যায় না, কারণ পলিমারগুলো লালায় দ্রবীভূত হয় না। পলিমারগুলো পানি প্রবাহিত করলেও এগুলো তেলের প্রতি আকৃষ্ট হয়। যখন এগুলো তৈলাক্ত পৃষ্ঠের স্পর্শে আসে, ফুটপাত, জুতোর তলায়, আঙুল বা চুলের সঙ্গে লেগে থাকা তেল, তখন এরা শক্তিশালী বন্ধন গড়ে তোলে এবং দৃঢ়ভাবে আটকে যায়। পলিমারগুলোর মধ্যে দীর্ঘ রাসায়নিক বন্ধনগুলো ছাড়ানো কঠিন হয়ে যায়, ফলে আঠালো চুইংগাম কোনো পৃষ্ঠ থেকে তুলে ফেলা কঠিন হয়ে যায়, কারণ এগুলো বিচ্ছিন্ন হওয়ার পরিবর্তে প্রসারিত হতে থাকে। তবে ভবিষ্যতে আঠালো বাবল গামের সমস্যার সমাধান করা যেতে পারে। বিজ্ঞানীরা নতুন ধরনের বাবল গামের পলিমার তৈরি করেছেন, যা হাইড্রোফিলিক, অর্থাৎ এসব পলিমার পানির উপস্থিতিতে ভেঙে যায় এবং স্বল্প সময়ের মধ্যে প্রাকৃতিকভাবে ক্ষয় হয়ে যায়। এ ধরনের চুইংগাম উদ্ভাবন হলে প্রাণী ও প্রকৃতি উভয়ের জন্যই ভালো। রাস্তাঘাটে পড়ে থাকা এসব আঠালো চুইংগাম যেমন জামাকাপড় বা প্রিয় বস্তুর ক্ষতি করে, তেমনি পশু পাখির লোম বা ত্বকে লেগে এদের অস্বস্তিতে ফেলে। লন্ডন শহরের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সাবওয়ে, ট্রেন ও স্টেশনের মতো জায়গায় চুইংগাম সরাতে প্রতি বছর $40 লক্ষ ব্যয় হয়।